গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা দেখো অন্য জায়গা থেকে স্টার্ট করছি। আর ট্রেন থেকে নেবেই এদের খিদে পেয়ে গেল। এবার বলি তোমাদেরকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি হলো কারিগরি ভবনের কাছে গোপাল মামার শ্বশুর বাড়ির ওখানে। আসলে আজকে ছিল গোপাল মামার মেয়ের ষষ্ঠী পুজো। আর দেখো আমরা পৌঁছেও গেলাম। রাস্তার ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। কলকাতার মধ্যে যে এইরকম একটা গ্রাম্য পরিবেশ পাবো সেটা সত্যি আমি ভাবতে পারিনি। চারিদিকে বাগান, বিভিন্ন ক্ষেত, বিভিন্ন সবজিপাতি চাষ হচ্ছে। আর সবার বাড়িতেই আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সবার বাড়িতেই একখানা কি দুখানা করে মন্দির রয়েছে। মেয়ের জন্য কি বাবারা মেয়ে হ্যাঁ কেন পিসমশাই হবে না নিয়ে নে। আর এই সবুজ সবুজ কালারের যিনি শাড়ি পরে রয়েছেন তিনি হলেন আমার পূজা মামির মা। আর এনাকে তো তোমরা চেনোই, ইনি হলো দিদি, মানে আমার মামির মা। আর এটা হচ্ছে আমার ননদ, আমার একটাই ননদ। আর ওনারা দেখো আমাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল বাড়িঘর কিরকম আছে কিরকম। যেহেতু আমরা প্রথমবার এলাম, আসলে প্রথমবার এসেছি যে মনেই হচ্ছিল না এত সুন্দর আন্তরিকতা আর ভালোবাসা আমরা ভাবতেই পারিনি। আর বাড়ির লোকের যে এরকম শুধু তা নয়, পাড়ার লোকও কিন্তু খুবই ভালো, খুবই আন্তরিকতা দেখিয়েছে। প্রত্যেকে কি সুন্দরভাবে আমাদেরকে আপন করে নিয়েছিল। আর এখানে দেখো ষষ্ঠী পুজো হয়েছিল। আসলে আমরা যেতে একটু লেট করেছিলাম বলে আর আমরা পুজো দেখতে পারিনি। তাহলে ওই কথাই রইলো। যাবি বেড়াতে যাবি? আরে বলছি বেড়াতে যাবি? আমার দুই পায়ে না, দুই হাতেও আছে। হ্যাঁ কি ব্যাপার এগুলো? ঘরোয়া ভাবে হয়েছিল, কিন্তু পাড়ার অনেক লোকই এসেছিল। এই দেখো না, বোন প্রথমে তো মামির কোলে যাচ্ছিলই না, ভ্যাঁ করে কেঁদে দিচ্ছিল। তারপরে একটু বুঝতে পারলো যে ওটা পিসি হয়, তাই কোলে উঠেছে। ওর আরো দুই পিসি আছে, মানে আমার হলো রুনু মাসি আর ছোট মাসি। ওরা আসেনি আজকে, ওরা এলেও বেশ ভালোই মজা হতো। আচ্ছা, ওর কিন্তু এখনো পর্যন্ত নাম সিলেক্ট করা হয়নি, তাই যে যেভাবে পারছে ডাকছে ওকে। তো তাই জন্য আমি আর সেই রকম ভাবে ওর নাম বলতে পারলাম না। একসময় এমন ছিল ডুব দিয়েও মাছ ধরতো, মানে পুকুরে সব পাইপ দেওয়া থাকে। আর ছাদ থেকে দেখো চারদিকটা কত সুন্দর লাগছে। এইবার তোমরা বুঝতে পারবে এইটা কতটা গ্রামীণ পরিবেশ, এই জায়গাটা কত গাছপালা এখানে। আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, ওখানটা যে দেখছো এই ফ্ল্যাটগুলো এইখানেই আছে হলো কারিগরি ভবন। চলো তাহলে আজকের মেনুটা তোমাদেরকে একটু বলে দিই। ভাত, বেগুনি, ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে 2 রকম মাছ, আর চাটনি, পাঁপড় আর হজমোলা, আর সঙ্গে মিষ্টিও ছিল। আর তারপর দেখো আমরা বাইরেটা একটু এসে দেখছিলাম, এখানে অনেক ধরনের চাষ হচ্ছিল। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, তারপর পেঁয়াজকলি, আরও বিভিন্ন রকম শাক, বিভিন্ন রকম সর্ষে ফুলের এই ক্ষেত, আরও অনেক আছে, লাল শাকের ক্ষেত,
প্রচুর ছিল। আর এই দেখো মা আর মামি কি তুলছে বলো তো জমি থেকে। এখানে জমিতে ছোট্ট ছোট্ট ঝিঙে হয়েছিল, সেগুলোই তুলছে। আমি যেটা বললাম ওটা ভুলে গেছি, ভুলেও গেছি। শোনেন, আপনি হালিশহর স্টেশনে বডিটা ল্যান্ড করেন শুনুন, তারপরে আমি আপনাকে নিয়ে যাবো, নিয়ে যাবো। আর তারপরে আমরা বাড়ির জন্য আবার রওনা দিয়ে দিলাম। আসলে অনেকটাই রাত হয়ে যাচ্ছিল ওই জন্য। আর আমাদের সঙ্গে যেহেতু ভাই আসবে, তাই আমরা সব একসঙ্গে, মানে একসঙ্গে বলতে শুধু ভাই আসছে আমাদের সঙ্গে, আমরা একসাথে চলে আসব, এক বাসে চলে আসবো যেহেতু। আর মামিরা গেল বিধাননগর হয়ে ট্রেন ধরবে। তো আমার আজকের দিনটা তো ভালোই কাটলো, পরীক্ষার পর তো ভালোই আমি ঘুরছি।